আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও তোমাদের দোয়ায় বন্ধুরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। এখানে দেখেন গাছ থেকে একটা মিষ্টি কুমড়া পেড়ে নিয়ে আসছি আমরা। এখন মিষ্টি কুমড়াটা ধুয়ে নিয়ে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি বন্ধুরা। মিষ্টি কুমড়াটা আমরা শুটকি দিয়ে রান্না করব। তো কিভাবে করতেছি কি না করতেছি সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা যারা এখন একটি লাইক করে নেয়, প্লিজ সবাই একটি লাইক করে দেবেন। সবাই ভিডিওটা ফলো করবেন। যারা যারা আমার ভিডিওটা লাইক করেন, ফলো করেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো বন্ধুরা, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায়। দেখেন বন্ধুরা, এখন মিষ্টি কুমড়াটা ছিলে নিচ্ছি। কত সুন্দর কালারটা, ভিতরে দেখেন রঙটা খুব সুন্দর। সত্যি কথা বলতে নিজের লাগানো ফসল বা নিজে লাগানো সবজি এগুলা পেড়ে আনে খাওয়া, রান্না করা, এটা অন্যরকম একটা আনন্দ মনে হয়। তো দেখেন এখানে মিষ্টি কুমড়ার বুকগুলা কেটে নিচ্ছি, কেটে নিয়ে ফেলে দিতেছি আর মিষ্টি কুমড়াটা কেটে নেব। মিষ্টি কুমড়াটা এখনও বন্ধুরা পুরোভাবে সেটা পোক্ত হয় নাই, পুড়ে নাই এখনও, এগুলো অনেক বড় বড় হয়। তাই আমরা শুটকি দিয়ে রান্না করব বলে এটা পেরে নিয়ে আসছি, এসে রান্না করতেছি। দেখেন মিষ্টি কুমড়াটা আমার ছিলা হয়ে গেছে অর্ধেকটা। পুরোটা রান্না করব না বন্ধুরা, এখান থেকে অর্ধেকটা নিয়েছি। এই দেখেন এগুলো রান্না করব। এগুলো তো ধোয়া আছে, ধোয়া লাগবে না। ধুয়ে আমি চিলে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা শুটকিগুলো দেখেন ভালো করে ধুয়ে নেব। শুটকির মধ্যে তো অনেক ভালো থাকে, এগুলো ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেব। দেখেন এটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে শুটকি। এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যানে পানি দিয়েছি, পানি দিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। পানিটা গরম হোক, শুটকিটা পানির মধ্যে দিয়ে দেব। পানিটা দেখেন বন্ধুরা আমার গরম হয়ে গেছে। এখন পানির মধ্যে শুটকিটা ঢেলে দেব। শুটকিটা এইভাবে জাল করে যতক্ষণ পুরোগুলো না গলে যায় ততক্ষণ পর্যন্ত বন্ধুরা এটা জাল করব। জাল করে শুটকির পানিটা আমরা দেব আর কাঁটাগুলো ফেলে দেব। যখন শুটকিটা গলে যাবে তখন পানিটা ছেঁকে নেব। এখানে দেখেন মাছ নিয়েছি 4 পিস, সেটা লাগিয়ে দেব। মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব। দেখেন আমার শুটকিটা হয়ে গেছে বন্ধুরা, তাই এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে পানিটা আলাদা করতেছি, কাঁটাগুলো আলাদা করতেছি। আর একটু
দিয়ে পানি এটার মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে একটা রয়েছে নিচে পানি দিয়ে একটু ধুয়ে সেইটা ছেঁকে নিচ্ছি। এখনও গরম। ছেঁকে নেওয়া হয়ে গেছে আমার। মাছটা দেখেন ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে হলুদ লবণ মরিচ এগুলো দিয়েছি বন্ধুরা, দিয়ে মাছটা ভেজে নিয়েছি। এখন একটা চুলার মধ্যে পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল দিয়ে মিষ্টি কুমড়াটা ঢেলে দেব। শুটকির তরকারিতে আমি কোনো তেল ব্যবহার করি নি বন্ধুরা, তেল ছাড়াই শুটকির তরকারিটা রান্না করতেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি বাটা রসুন 4 চামচ দিয়ে 2 চামচ হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি 1 চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আস্তে দিয়েছি বন্ধুরা, কারণ অনেকে ঝাল কম খায় তার জন্য। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। মিষ্টি কুমড়াটা পানি দিবেন না বন্ধুরা, প্রথমে এরকম মিষ্টি কুমড়াটা ভালো করে কষিয়ে নেবেন পানি ছাড়া। নেড়ে চেড়ে দেওয়া আমার হয়ে গেছে বন্ধুরা। এখন মাছটা আমি কাটা বেছে নেব। কাটাগুলো ভালো করে বেছে নিয়ে মাছটা দেব, না হলে সেটা কাটা যদি থাকে তাহলে ভাত খেতে সমস্যা করবে, কারণ এই মাছগুলোতে একটু কাটা বেশি আছে, তাই জন্য কাটাগুলো ভালো করে বেছে নেব। বেছে নিয়ে তারপরে দেব। দেখেন আমি শুটকির পানিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এটা নেড়ে চেড়ে দিতেছি। নিচ দিয়ে একটু ধরে গেছে, আর এটা তেলও নয় পানিও বের হয় নাই, তার জন্য দিয়ে দিচ্ছি মাছগুলো ঢেলে। মাছটা আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে দিতেছি, যার একটু পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এখন এটা হওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা। দেখেন আমার শুটকির তরকারিটা বলক এসে গেছে। কিন্তু মিষ্টি কুমড়াটা এখনো সিদ্ধ হয় নাই, হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা। হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিয়েছি। আমার তরকারিটা হয়ে গেছে, তাই এখন আমি নামিয়ে নেব। একটু দেখেন শুকনো শুকনো করেছি, পানিটা সব শুকিয়ে গেছে। নামিয়ে নিয়ে এখন আমি একটা বাটিতে নিয়েছি বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার হয়েছে, খেতেও সেই রকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফিজ।